শুভেচ্ছা আপনাকে রোজিস কিচেনে। আমার আজকের আয়োজনে থাকছে লাউ রান্নার রেসিপি। আমরা সব সময় মাছ বা মাংস দিয়ে লাউ রান্না করে থাকি। তো আজকের লাউ রান্নাটা আমি কোনো প্রকার মাছ বা মাংস ছাড়াই রান্না করে দেখিয়েছি। মাছ মাংস ছাড়াই খুবই সহজ এবং সিম্পলভাবে লাউ রান্নাটা দেখিয়েছি। সেই জন্য আশা করছি ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এখানে এই যে আমি পুরো লাউ না অর্ধেক একটা লাউ নিয়েছি। এখন এই লাউটাকে ছিলে কেটে নিব। আমি এই যে এরকম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রান্নার জন্য লাউগুলো পাতিলে তুলে নিয়েছি। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর দিচ্ছি আদা রসুন ও জিরা বাটা, তিনটাই মিক্সড আছে। আর লাউ সেদ্ধর জন্য দিচ্ছি কিছুটা পানি। এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে ঢেকে চুলায় বসিয়ে দিব। তো এই যে লাউটাতে যখন একটা বলক চলে আসবে তখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু মাছ মাংস ছাড়াই লাউটা রান্না করতেছি, তো এখানে আর তেমন কোনো কিছুই করার নাই, জাস্ট লাউটা ভালো মতো সেদ্ধ করে নিব। তো এই যে এখানে লাউটা এই যে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। এখন বাগারের জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিচ্ছি তেল, পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিচ্ছি রসুন কুচি। এখন পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিব। তো এই যে ফ্রাই করে নিয়েছি। এখন দিচ্ছি গোটা জিরা। জিরাটা দিলে বাগারের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় লাউয়ের মধ্যে। তো এখন এটা নেড়েচেড়ে মিক্সড করে আমি লাউগুলো ঢেলে দিব। তো লাউগুলো ঢেলে দিয়ে কিছুই না, জাস্ট এগুলো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়ে যখন লাউটার পানিটা টানিয়ে যাবে, এই যে এরকম মাখা মাখা, আমি এভাবে এখন লাউটা রেখে দিব। আপনি চাইলে এই পর্যায়ে পানিটা আরও টানিয়ে নিতে পারেন। তো আমি এরকমই একটু ঝোলঝোল রাখবো। তো লাউ রান্নাটা এই যে একেবারে রেডি। এখন নামিয়ে নিব। তো এই ছিল আমার আজকের লাউ রান্নার রেসিপি, কোনো প্রকার মাছ বা মাংস ছাড়াই। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।